ইতালিতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা আর্ন করা যাচ্ছে। কিভাবে জানেন? আপনাকে যদি দেখাই, এই যে দেখেন, এই যে বিভিন্ন টিকটক আইডি আছে। This is me, Emily. Welcome to our Narco ice cream company in Ercole, Rome. We are hiring new workers for packing ice cream, free visa sponsorship, no age limit, no experience level required. Male and female candidates. মানে দেখতেছেন, এরা বিভিন্ন প্রচারণা করতেছে, এটা প্রায় কয়েক হাজার মানুষের কাছে গেছে। এদের টার্গেট বিশেষ করে বাঙালি, পাকিস্তানি। হ্যাঁ, এরা টাকা তো ইতালিতে টাকা গাছে ওড়ে, বুঝছেন? এটা গাছে ওড়ে, এরা সেটা প্রমাণ দেয়। ইতালিতে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ে কাজ করবেন, 10 ঘন্টা ডিউটি, ফুড তারা দেবে, খাবার তারা দেবে। তারপর আপনার যে কোনো দেশ থেকে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, কোম্পানির জব। হ্যাঁ, এবং সেখানে বেতন দিবে 5,500 ইউরো। এখন আমার কথা হইলো, ভাই এই যে এই ভিডিওগুলো যারা বানাইতেছে তাদেরকে মেসেজ দিয়েছিলাম যে ভাই আসলে কি কথাটা সত্যি যে আপনারা 5,500 ইউরো দিতেছেন? আমার ওখানে মেসেজই যায় না, তাদের মেসেজে কি একটা সেট করা মেসেজে যায় না। কমেন্ট বক্সে দিলাম, সেখানেও দেয়, রিপ্লাই আসে না। শুধু আমি কমেন্ট দিছি যে তা না, দেখেন এখানে কয়েকশো লোক কমেন্ট দিছে, কয়েকশো লোক। আপনাকে যদি একটু দেখাই, এখানে কয়েকশো লোকের কমেন্ট দেখেন, কারো কমেন্টে কোনো রিপ্লাই নেই। এখানে সবাই লেখছে যে আই এম ইন্টারেস্টেড। এখানে বেশিরভাগ দেখেছি যে পাকিস্তান, মরক্কো, মাল্টা, বিভিন্ন দেশের লোক এই সব ইয়াতে মেসেজ দেওয়া থাকে। এখন আমার কথা হইলো যে ইতালিতে যদি টাকা এরকমভাবে গাছে উঠতো তাহলে তো ভাই হয়েছিলই। 1.5 বছর ধরে ইটালিতে আসছে, এখন তো 1500 টাকার উপরে স্যালারি যাইতে পারে নাই। আর এরা প্রথমে আইসে আপনার প্যাকেজিংয়ের কাজে 10 ঘন্টার ডিউটিতে 55,000 5,500 ইউরো প্রদান করবে। সেখানে আবার দেখলাম কিছু বাঙালি ভাই কমেন্ট করছে আই এম ইন্টারেস্টেড। সে কাজ করতে ইন্টারেস্টেড, সে তার নাম্বার দিচ্ছে, লোকেশন কোথায় সেটা জানতেছে। ভাই একটু তো সেন্স রাখেন যে কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা মিথ্যা, এটুকু একটু বোঝার ক্ষমতা আছে। এই ভিডিওটা পুরা এআই দিয়ে তৈরি করা। এই যেখানে যে ভিডিওটা ফুটেজটা তৈরি করছে না, এই ফুটেজটা হলো একটা আইসক্রিম কোম্পানির প্রমোশনের ভিডিও। তো সেই প্রমোশনের ভিডিও এরা এআই ভয়েসের মাধ্যমে তৈরি করছে, তৈরি করে এরা আপলোড করছে। এখন এখানে দেখেন প্রতারণা কীভাবে করবে এরা বলতেছে যে অমুক একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিজে অ্যাপ্লাই করা যায়। ভাই ইতালির ভিসা নিজে অ্যাপ্লাই করা যায় না। ইতালির ভিসা অ্যাপ্লাই করতে হলে এই দেশের আপনার স্পিরিট আইডি লাগে। স্পিরিট আইডি আপনি কোথায় পাবেন? এখন ধরেন আমি বাংলাদেশে আছি, আমি স্পিরিট আইডি কোথায় পাবো? বাংলাদেশ থেকে তো অ্যাপ্লাই ভুলও করা যাবে না, কিন্তু এরা একটা ওয়েবসাইট বলতেছে, ওয়েবসাইট কোনো কাজই করে না। হ্যাঁ, ওয়েবসাইটে আমি ঢুকলাম, ওয়েবসাইটে দেখেছি কিছুই পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এখন এই যে এই প্রতারণার ফাঁদে মানুষ পরে কীভাবে আমি সেটা বলি। এরা কী করে বিভিন্ন জায়গায় কমেন্ট করেন, তাদের নাম্বার দেয়, নাম্বার দিলে দেখা যায় এই অন্য দেশে থেকে ফোন দেয় যে আপনি অমুক জায়গায়, ইংলিশে কথা বলে যে হ্যাঁ ইউ আর নাইম, ইউ আর ফ্রম বাংলাদেশ, হ্যাঁ ইউ আর সিলেক্টিং আওয়ার কোম্পানি, হ্যাঁ তো আপনার সব ডকুমেন্ট দেন, আমরা আপনার প্রসেসিং করে দিচ্ছি, ফ্রি ভিসা, জাস্ট আপনার ভিসার ফিটা দিতে হবে। এরকম করে আপনার বলবে যে সব প্রসেসিং করার পর একটা ছবি দেবে যে এই দেখেন আপনার প্রসেসিং হয়েছে, এখন আপনি ফি দিবেন, ভিসা ফি বাবদ 50,000 1 লাখ টাকা দিবেন। এখন দেখেন এই 1 লাখ টাকা যদি 10 জন থেকে কিংবা 100 জন থেকে নেয়, 100 জন থেকে নিবেই, কারণ এদের ভিডিওতে যে ভিউ, মানুষের যে কমেন্টের হুহুর, হ্যাঁ তো এই টাকাটা যদি একটা হিউজ অ্যামাউন্টটা যদি ধরেন 50,000 টাকা করে 100 জনের থেকে নেয়, 50 লাখ টাকা খারাপ, মেবি 50 লাখ টাকাই। তো এই যে বিজনেসগুলো তারা করতেছে, হ্যাঁ মানুষ ঠকানো বিজনেস। এখন আপনারাই বলেন যে যেই দেশে আসলে আপনার যদি প্রপার সব ডকুমেন্টস থাকে, যেমন আমার কথা বলি যে আমার সব ডকুমেন্টস আছে, আমি যদি এখন এক জায়গায় নতুন জায়গায় কাজে যাই, আমার সর্বোচ্চ স্যালারি ধরা হবে 1200 থেকে 1500 ইউরো প্রথম অবস্থায়। তারপর সেখানে আমি 6 মাস কাজ করব, আমার কাজের উপর ডিপেন্ড করবে, আমার কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করবে, দেন আমার স্যালারি বাড়বে। এখন যদি আমি সেখানে আমার কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা, আমার কাজ ভালো না, সে তো আমাকে রাখবে না। আর যখন সব কিছু ভালো থাকে হয়তো 6 মাস পর 100 ইউরো বাড়াবে কিংবা 200 ইউরো বাড়াবে। তো দেখা যায় 5 বছর পর আমার হয়তো বেতন 2,200 টাকা হবে, 5 বছর পর যদি একটা কোম্পানিতে লাগিয়ে থাকে।
তো আর এরা আসার পর প্রথম আপনাকে অফার করতেছে 5,500 ইউরো, প্রথম অবস্থায় অফার করতেছে। তাহলে তো ভাই কাজে ঢুকতে পারলে তো বেতন তো বাড়বেই, মানে বুঝতে পারতেছেন একটা ইতালিয়ানও 5,500 ইউরো বেতন পাইতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, একজন ইতালিয়ান মানে এই দেশ যাদের, হ্যাঁ, তারা নর্মালি বেতন পায় 2 থেকে 3,000 ইউরো। তাদের যদি হাইস্ট সর্বোচ্চ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে 3 থেকে 4,000 ইউরো বেতন পায়। হ্যাঁ, 5,000 ইউরো অনেক সময় পায়। তো তাদের অনেক পড়াশোনা করে অনেক ইঞ্জিনিয়ার হয়ে তারপর হইতে হয়। আর আমরা তো ভিনদেশি, আমরা এসে কীভাবে এত কাম, হ্যাঁ কিছু কিছু বাঙালি আয় করে, কিন্তু ওই আর্নিংগুলো বৈধ না। এখন দেখেন হালাল পথে, আমি একটা জিনিস বলবো যে হালাল পথে আর্ন করাটা সব থেকে বেশি কষ্ট। আপনি এটা বিশ্বাস করেন, আপনি হারাম পথে যান টাকা হবে, কিন্তু মানে টাকাটা তো হালাল না, এটা মনে রাখবেন। আমি কালকে পদ্মা জেনেভা গেলাম, সেখানে মানে একটা বাঙালি ভাইয়ের আলিমিন্টারি দেখলাম। আলিমিন্টারি বলতে মুদির দোকানের মতন। তো সেইখানে গেলাম, মানে ভাই বিশেষ বিড়া মানে মদ, তারপর বিভিন্ন আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে একটা বাঙালি এগুলো কীভাবে বিক্রি করে। যাই হোক, আমাদের মেন টপিক ওইটা না, আমাদের এই টপিক হলো যে ভাই এগুলো থেকে দূরে থাকবেন। কারণ এখন ডিজিটাল যুগ, আমরা চোখে যা দেখি সেটা কিন্তু সঠিক না। আপনি মনে রাখবেন, আমি আপনাকে যতটুকু দেখাবো আপনি ততটুকুই দেখবেন। আমি যদি আপনাকে আমার ভিডিওটা না দেখাই আপনি কখনোই দেখবেন না। সো এইটুকু মাথায় রাখবেন আর এইগুলো থেকে দূরে থাকবেন। এই সব ভিডিও দেখলে সাথে সাথে রিপোর্ট মারবেন ভাই। কারণ ইতালিতে কিছু সিজন আছে, সিজনে এরকম টাকা আয় করা যায়, যেমন মারে কাজ করে আয় করা যায়। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল। সো এগুলো থেকে কখনো কেউ বিশ্বাস করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।